এর পরবর্তীতে কামব্যাক হয় না আরেকটা কারণে, সেটা হলো এটা হলো একটা সুস্থ মানুষের কার্ভ দেখাই তোমাকে। সুস্থ মানুষ হলো যে হঠাৎ করে একটা মোটিভেশনাল ভিডিও আসলো, আরে আজকে আমি ফাটাই দিব, একেবারে ফাটাই দিব, এই যে এখানে চলে গেছে। ওই দিন 7 ঘন্টা পড়ছে, মোটামুটি 1.5 বছর পরে 7 ঘন্টার একটা পড়া দিচ্ছে, খেলা হবে, ঠিক আছে। পরের দিন 6 ঘন্টা, তারপরের দিন 4 ঘন্টা, তাও মোটিভেশন হারায় নাই। তো তারপরে একদম লাস্টের দিকে আসে, ওই 4 দিন পরে আসে রিয়েলাইজ করলো যে আর ওর পড়তে ইচ্ছা করতেছে না। এটা খুব স্বাভাবিক, হিউম্যান ব্রেন এইভাবেই কাজ করে। বাট এই জায়গায় একটা নতুন পয়েন্ট অ্যাড করতে হয়, সেটা হলো রিমোটিভেট। আমার কি ডাউন লাগে না? আমার অফিসের মানুষজনকে জিজ্ঞাসা দেখবে, আমি 4 দিন একদম পাগলের মতো কাজ করবো, তারপর মনে করে 1 দিন 2 দিন আমি নাই, পুরা নাই, নাই মানে নাই, কিছু করতেছি না, ওই 2 দিন আমি ব্রেক নেই। সো ওই টাইমটাতে আমি যেটা বলবো, রিমোটিভেট মানে কি, এখানে তোমার হয়তোবা একটা 1 দিনের ব্রেক নিবা, এবং 1 দিনের ব্রেক নিয়ে যে তোমাকে একটা সাইকেল শিখাইলাম, যে সুন্দর মতো আয়নার সামনে যায় সুন্দর মতো চিন্তা করবা, যে আমার বাপ মায়ের সাথে যে অন্যায়গুলো আমি করতেছি, এই যে নিজের লাইফ নিয়ে অন্যায় করছি, তুমি সবচেয়ে বেশি অন্যায় নিজের সাথে করে মানুষটা সবচেয়ে বেশি অন্যায় করে নিজের সাথে। তোমাদেরকে আরেকটা রিয়ালিটি চেক দেই, বাংলাদেশে এইবার আর্টস থেকে অ্যারাউন্ড এটা অ্যারাউন্ড নাম্বার, আর্টস থেকে 5 লাখ পরীক্ষা দিবে, সায়েন্স থেকে পরীক্ষা দিবে প্রায় 2.5 লাখ, কমার্স থেকে পরীক্ষা দিবে প্রায় 1,25,000, ঠিক আছে। আলিম থেকে পরীক্ষা দিবে নিয়ার অ্যাবাউট 80,000। তো তুমি ধরে নিলাম তুমি 2.5 লাখের একটা পাবলিক, ঠিক আছে। তো বুয়েটে কতগুলো সিট জানি, অ্যারাউন্ড মাত্র 1,000। ঢাবিতে কতগুলো সিট, অ্যারাউন্ড 3,000। মেডিকেলের সিট হলো অ্যারাউন্ড 4,000। এবং যদি সবগুলা পাবলিক বাংলাদেশের যোগ দিয়ে যতগুলা পাবলিক আছে, সিট হবে অ্যারাউন্ড 30 to 40K। বলতো এবার এইচএসসি তে জিপিএ 5 কতজন পাবে তোমাদের ব্যাচ থেকে? নিয়ার অ্যাবাউট 1 লাখ মানুষজন। অর্থাৎ তুমি যদি এখন থেকেও খুব পাগলের মতো পড়াশোনা করে জিপিএ 5 পর্যন্ত পাওয়া যাও, এই 1 লাখ মানুষের মধ্যেই 70,000 মানুষজন কোনো একটা পাবলিকের বারান্দাও কোনোদিন যাবে না। এটা হলো স্যাড রিয়ালিটি। আর যদি তুমি ভাবো যে না তুমি বুয়েট মেডিকেল ডিইউ ছাড়া কাউকে গুনোই না, তাইলে তো মামা এটা মাত্র 8,000 মানুষজন আছে, তা তো মামা আরো শেষ, 92,000 মানুষজন বাদ ছাটাই। তো তুমি কি আদৌ এই 8,000 লেভেলে পরিশ্রম করতেছো? সবচেয়ে অ্যাস্টনিশিং কিছু তথ্য দেই, রাজশাহী কলেজ, ঢাকা কলেজ, তারপর হলো ধরো নটরডেম কলেজ, হলি ক্রস, দিকারুন্নেসা, সৈয়দপুর টেকনিক্যাল, যেগুলো একদম টপ নচ কলেজেস, আমি তো সব নাম জানি না। এই টপ নচ কলেজের বিভিন্ন মানুষজন আছে যাদের ফার্স্ট ইয়ার শেষ, যাদের সেকেন্ড ইয়ার শেষ, এবং এরা এবার কি প্ল্যান করছে জানো? এবার এইচএসসি 25 ব্যাচ অ্যাডমিশন করবে না, ওদের সাথে অ্যাডমিশন কোচিং করবে। এনডিসি তে এরকম অহরহ পোলাপান তুমি পাবা যারা এই কাজটা করে। তুমি যেখানে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব পড়ো না, এই নিয়ে চিন্তায় আছো, সেকেন্ড ইয়ারের পুরা বইগুলো তোমার নতুন, সেখানে এনডিসির একটা পোলা চিন্তা করতেছে আমি আমার সিনিয়র ব্যাচের সাথে বুয়েট কোচিং করবো। এন্ড তুমি কোনো ভাবো যে কোনো একটা অলৌকিক কারণে কোনো একটা বিশেষ ফেরেস্তা নিয়োজিত হয়ে তোমার বুয়েটে চান্স হয়ে যাবে, এমন হয় না। সেজন্য এখনই সিরিয়াস হইতে হবে। এই কথাগুলো নিজেকে বারবার খেয়াল করায়, নিজেকে রিমোটিভেট করে আবার কার্ভটাকে উপরে নিয়ে যেতে হবে। দিস ইজ দ্য কামব্যাক। এখন তুমি যত জায়গায় ব্রেনটাকে স্ক্যাটার রাখবা, রিমোটিভেট করা তত কঠিন হবে। এই জন্য বই ফিক্স করো, কোর্স ফিক্স করো, টিচার ফিক্স করো।